আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের মাঝে সুন্দর একটা বা অনেক মজার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমরা যারা ফাইবারে কাজ করি প্রত্যেকের একটা আগ্রহ থাকে, যারা সেলার, যে আসলে ক্লায়েন্টরা আমাদের কিভাবে অর্ডারটা দেয়, অর্ডার দেওয়ার সময় ক্লায়েন্ট আসলে কি কি অপশন পায়, এরপরে আমরা যখন অর্ডার ডেলিভারি দিয়ে দিই তখন ক্লায়েন্ট আমাদের যে রিভিউ দেয় বা ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে তখন সে কি কি মানে ইয়েটা পায়, অপশনগুলো পায় বা কিভাবে রিভিউটা দেয়, সেই পুরো প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখব। তো যদি আমরা আসলে একটা পার্টে শেষ মানে আজকের ভিডিওটা তো দেখতে পারবো না, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা আজকে তো আমি একটা অর্ডার করবো, অর্ডারটা আমরা যখন ডেলিভারি দিবে সেলার, সেই সেলার হচ্ছে আমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, অথবা এনার কাছে আমি একটা কাজ দিয়েছি, কি কাজ দিয়েছি সেটা বলবো। তো এটি যখন আমাকে ডেলিভারি দিবে তখন আমরা ওইটা নিয়ে আবার একটা পার্ট করব। তারপর আমি চেষ্টা করবো দুটা পার্টকে একসাথে দিয়ে দেওয়ার, মানে একটা পার্টে যাতে হয়ে যায়, দুটাকে একটা কম্বাইন করে দিয়ে দেবো বা দুটা পার্টও দিতে পারি। ওকে, তো বিষয় হচ্ছে দেখেন, আমি আপনাদের সাথে তার আগে একটা বিষয় শেয়ার করে নিই। সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় একটা ভুল কাজ করে থাকি। অনেক সময় কিরকম ভুল কাজটা, আমি মূলত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, ওয়ার্ডপ্রেস। তো আমরা জানি ওয়ার্ডপ্রেসে কিন্তু আমরা বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন বিষয়ের উপর আমরা কি করি, গিগ দিয়ে থাকি। যেমন আমরা woocommerce রিলেটেড একটা গিগ দিই, আমরা কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড গিগ দিই, আমরা এলিমেন্টর পেজ বিল্ডার রিলেটেড গিগ দিই, আমরা ডিবি রিলেটেড গিগ দিই, বাগ ফিক্সিং দিই। এই যে বিভিন্ন টাইপের কিন্তু আমরা গিগ দিচ্ছি। যেমন এই ভাইও কিন্তু দিচ্ছে কি, আপনার ইউটিউব ব্যানার, টুইটার হেডার সম্পর্কে একটা গিগ দিছে। এরপর হচ্ছে আপনার বিজনেস বা কর্পোরেট রিলেটেড কিছু গিগ দিছে। এরপর হচ্ছে আপনার ফেসবুক ব্যানার, লিঙ্কডইন কভার ফটো, এই ধরনের একটা গিগ দিছে। এনে কিন্তু ইউটিউব বা থাম্বনেল সম্পর্কে একটা গিগ দিছে। এই যে দেখেন বিভিন্ন টাইপের গিগ দিছে। এখন দেখেন, আমি যে কাজের জন্য এর কাছে আসছি, আমি কিন্তু আসছি হচ্ছে আমার যে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের একটা ব্যানার, মানে চ্যানেলের ব্যানার ইমেজের জন্য। এখন দেখেন ওইটা কিন্তু তার কি, এই যে গিগটা আছে এই গিগে কিন্তু এখন এইটাতে উনি 20টা অর্ডার পেয়ে আছে। আমরা কি করি, আমাদের কিন্তু এলিমেন্টর থাকে, woocommerce থাকে, আমাদের হচ্ছে ডিবি থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে, বিভিন্ন ক্যাটাগরি থাকে। এখন আমাদের কিন্তু সেম থাকে যে একটা গিগ অর্ডার বেশি থাকে, একটা গিগ অর্ডার কম থাকে। এরপরে আমাদের কাছে নতুন যদি কোনো ক্লায়েন্ট আসে, আমরা কি করি, যে গিগে অর্ডারটা বেশি আছে ওই গিগের আন্ডারে কাস্টমার অর্ডার ক্রিয়েট করে দিয়ে দিই। বাট এটা কিন্তু আসলে ভুল কনসেপ্ট। কেননা আমাদের মানে গিগটা কিন্তু র্যাঙ্ক আমাদের মন মতো করে না, এটা কিন্তু ফাইবারের অ্যালগোরিদম হিসেবে সে কি করে, গিগটা র্যাঙ্ক করে। অনেক সময় দেখি আমরা অনেক সুন্দর একটা গিগ দিয়ে দিচ্ছি, বাট ওইটা কিন্তু আসলে কি করে না, র্যাঙ্ক করে না। বাট অনেক হালকা পাতলা মোটামুটি একটা ভালো গিগ দিচ্ছি, ওটা কিন্তু অনেক সময় র্যাঙ্ক করে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা কারণ দেখেন এখানে কিন্তু কি আছে, এনে কিন্তু ইউটিউব দিছে, এখানে আছে ফেসবুক। এখন আমি একটা চিন্তা করতেছি যে আমি ফেসবুকের ব্যানার নিয়ে কি করছি, এই কাছে আসছি হচ্ছে মানে সার্ভিসটা নেওয়ার জন্য। এখন সে কি করতেছে, এ হয়তো মনে করতেছে যে যেহেতু আমার এই গিগটা র্যাঙ্কে আছে, মানে 20টা অর্ডার আছে, তাহলে আমার মনে আরেকটা অর্ডার নিলে এটা আরো একটু র্যাঙ্ক করবে। তাহলে আমি কি করি, সুন্দর করে এটার আন্ডারে কাস্টমার ক্রিয়েট করে দিই। বাট আমি কিন্তু আসলাম কি, সে ফেসবুকের আন্ডারে, বাট সে কি করলো, আমাকে ইউটিউব ব্যানারের আন্ডারে একটা অর্ডার ক্রিয়েট করে দিলাম। আমি কিন্তু অর্ডারটাও অ্যাকসেপ্ট, মানে ওনার কাস্টমার অ্যাকসেপ্ট করে নিলাম, অর্ডার করলাম ওনাকে। তখন এনে কি করলো, কাজটা করে আমাকে ডেলিভারি দিয়ে দিল। বাট আমি কিন্তু তাকে রিভিউটাও দিয়ে দিলাম। এখন একজন ক্লায়েন্ট কিন্তু দুই ধরনের রিভিউ দিতে পারে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। এখন দেখেন আমি কিন্তু পাবলিক মানে একটা রিভিউটা দিয়ে দিলাম, সে কি করলো, সে কিন্তু রিভিউটা পেয়ে গেল, খুব ভালো সুন্দর। বাট কিছু একদিন বা 2 দিন পরে আমার কাছে আরেকটা ফাইবার রিভিউ চাইবে, সেটা হচ্ছে প্রাইভেট রিভিউ। সেটাতে কি থাকে, আমরা হচ্ছে কি ধরনের কাজ করি, আমি কি ধরনের কাজটা এই সেলারের কাছ থেকে করে নিছি সেইটার উপর একটা রিভিউ চাই। তখন কিন্তু আমি কি দেবো, আমি কি ইউটিউব ব্যানার দেবো? অবশ্যই কিন্তু না। আমি কি দেই, আমি হয়তো বা জানি বা এই বিষয়ে আমি দেখলাম যে একটা সেলারের সমস্যা হবে, তো আমি এই ইউটিউব ব্যানারের নামেই আমি একটা কি দিই, প্রাইভেট রিভিউটাও দিয়ে দিই। বাট যে না জানে সে কি করবে, সে কিন্তু ফেসবুক ব্যানারের জন্য আসছিল, সে কিন্তু দেখবে না সে কোন গিগের আন্ডারে অর্ডারটা নিচে করছে, সেগুলো দেখবে না। সে কিন্তু দেখবে কি, ফেসবুক, আমি ফেসবুক রিলেটেড কাজ করছি, আমি ওই রিলেটেড কিন্তু প্রাইভেট রিভিউটা দিয়ে দেবো। তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো দেখেন। এই জন্য কি করবেন, যে গিগ থেকে আসছে বা যে রিলেটেড কাজ, যদি ওই রিলেটেড যে আপনার গিগটা থাকে তাহলে দিবেন, না হলে যেখান থেকে আসছে ওটাতে দিয়ে দেন। এমন হতে পারে আপনার ওই গিগটা র্যাঙ্ক করবে এক সময়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন অবশ্যই। সেম হয়তো আমরা যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কাজ করি, আমরা অনেক সময় এই ভুলটাই কিন্তু করে রাখি। কেমন, সেটা হচ্ছে আমার অনেক woocommerce কাজ নিয়ে আসছে, বাট আমরা চাই কি যে এলিমেন্টের যেহেতু 5টা 10টা অর্ডার আছে, আমরা এটাতে আবার কাস্টমার নিয়ে নিই।
বাট এটাও কিন্তু আসলে ভুল কনসেপ্ট। যেহেতু ই-কমার্স থেকে আসছে, ই-কমার্সের আন্ডারেই নেওয়া উচিত। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে কাস্টম অর্ডার না দিয়ে আপনার গিগের আন্ডারেই অর্ডারটা নেওয়া। গিগের প্রাইস আছে ওইটাতে নেন, ওইটাতে র্যাঙ্ক করে আরো ভালো। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো চলুন, অনেক কথা বললাম, জানি না কতটুকু উপকার হবে আপনাদের। যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন যে কেমন ছিল। ওকে, আর এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু। এরপরে চল না আমরা একটা কি করি, অর্ডারটা ক্রিয়েট করবো। আমি যে জন্য আসছি সেটা হচ্ছে এনার কাছে আমি হচ্ছে যে কাজটা করাবো, আমি একটা ইউটিউব ব্যানার নেব, সেই ব্যানারটা তো আমি গিগের আন্ডার অর্ডারটা দেবো। আমি কাস্টম মানে অর্ডার চাচ্ছি না, এখান থেকে আমি গিগের আন্ডার দিয়ে দেবো তাকে। ওকে ফাইন, আমি গিগে চলে আসলাম। গিগে আসার পরে এখান থেকে আমি কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর দেখেন এখানে কিছু অপশন আমাকে দিয়ে দিচ্ছে। সেম কিন্তু আমাদেরও কিন্তু আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করে, আমাদের একটা গিগ আপলোড করতে হয়, আমাদের কিন্তু উপরে গিগের প্রাইসটা দেওয়ার পর নিচে আরো কিছু আমার এডিশনাল ইনফরমেশন থাকে, যে এডিশনাল চার্জ আমি কোনো কিছু দেবো কিনা, আর্লি ফার্স্ট ডেলিভারির জন্য আমি কোনো চার্জ নেবো কিনা, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে। সেম হচ্ছে এনার গিগের ক্ষেত্রেও কিছু ছিল, সেটা আমি যে বেসিক যে প্রাইস ওনার যা আছে ওইটা নিতে চাইলে আমি কন্টিনিউ বাড়াইতে কমাইতে পারবো $5। এরপরে আরো কিছু আপনার ম্যাচিং প্রোফাইল পিকচারের সাথে ওনার একটা অপশন ছিল যে ম্যাচিং প্রোফাইল পিকচারের সাথে থাকলে এক্সট্রা কোনো চার্জ সে করবে কিনা, বা এই যে আমাকে যে ব্যানারটা দিবে সোর্স ফাইল নিতে হলে আমাকে আরো $5 দিতে হবে। এখানে চেক মার্ক করলে সে আমাকে সোর্স ফাইল দিবে, বাট আরো কিন্তু কি করবে, $5 কেটে নিবে। ওকে, তো আমি চাচ্ছি এগুলো আমি নেবো না, বা ক্লায়েন্ট যেগুলো নেবে না, তো সেই ক্ষেত্রে সে কি করে এখান থেকে আসার পরে সে $5 একটা অর্ডার ক্রিয়েট মানে প্লেস করবে। তো আমি সুন্দর করে এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে দেখেন আমার এখানে অর্ডার মানে কার্ডটা করা আছে, অ্যাড করা আছে আগে থেকেই। এই জন্য আমরা জাস্ট এখানে কি করতে পারবো, কনফার্ম পেতে। এখন দেখেন আমরা অনেক সময় প্রশ্ন থাকে যে আসলে কত ডলার কেটে নেয় ফাইবার, কত ডলার কেটে নেয় ফাইবার একজন বায়ারের কাছ থেকে। এই যে দেখেন কত কাটতেছে, আমার $5 লাগবে হচ্ছে সেলারকে দিতে, আর বায়ার আমার কাছ থেকে সার্ভিস ফি কাটতেছে কত, 2.78। চিন্তা করা যায়, প্রায় $3 মতো কেটে নেয় কিন্তু সার্ভিস চার্জ। $5 কাটতেছে $3। এই জন্য কিন্তু আসলে বাইরে আসলে ফাইবার অর্ডার করতেও ওরা অনেক বেশি কষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার কাছ থেকে যদি $3 কেটে বাইরের কাছ থেকে কাটে, এরপরে সেলারের কাছ থেকে কিন্তু $1 কেটে নিবে, তাই না? এই হচ্ছে বিষয়। তো ওকে যাক, যেহেতু আমরা একটা অর্ডার প্লেস করবো, চলুন আমরা এখান থেকে কনফার্ম এন্ড পেতে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু অর্ডার সেন্ড হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আমার কিন্তু এখানে কি হয়ে গেছে, অর্ডারটা কিন্তু পারচেস হয়ে গেছে। এখান থেকে আমরা কি কি পাবো না পাবো সেই বিষয়গুলো একটু দিয়ে দিচ্ছে। দেখেন এখান থেকে অর্ডার আমার বিজনেস কিনা বলে আমার এটা পার্সোনাল ইউজেস। এখান থেকে আমাদের অর্ডার পার্ট, পার্সোনাল ব্র্যান্ডিং, আমার যেহেতু ইউটিউব চ্যানেল, দেখেন আমরা কিন্তু এখানে দিতে পারতেছি। এরপরে হচ্ছে সে কিসের জন্য ব্যবহার করবো, এখানে দিলাম। এখান থেকে হচ্ছে আমার কি পারবো ব্যবহার করবো, ইউটিউব চ্যানেল, এবং এখানে আমি কিছু ইনফরমেশন কিছু লিখতে চাইলে লিখতে পারবো। তো আমরা এখানে কি লিখতে পারি, আসলে আমরা এরকম আছি যে আমার কি কি দরকার আসলে। এখানে কিন্তু ওনার দেখেন এখানে একটা কি দিচ্ছে, উনি হচ্ছে যে রিকোয়ারমেন্ট, আমরা যে রিকোয়ারমেন্টটা দিই সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, যে কি কি রিকোয়ারমেন্ট সে চাচ্ছে, টেক্সট টাইটেল, এরপর হচ্ছে ক্লিন হাই কোয়ালিটি পিকচার চাচ্ছে উনি, লোগো থাকলে লোগোটা চাইতেছে উনি, এই বিষয়গুলো। তো আমার তো এখানে যেটা হচ্ছে আমরা এরকম দিতে পারি, আমার যেটা লাগবে সে বিষয়ে আমরা দিয়ে দিই। আমার যে হেডলাইন থাকবে সেটা আমি দিয়ে দিতে পারি, হেড এরকম ব্যানার হেডলাইন এরকম দিয়ে দিলাম হচ্ছে হেডলাইন, লার্ন উইথ ওয়েব জিনিয়াস, আমরা এরকম লিখতে পারি জিনিয়াস বিডি। ওকে, এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা হচ্ছে ট্যাগ লাইন দিয়ে দেবো, ট্যাগ লাইন। ওকে ফাইন, হচ্ছে ট্যাগ লাইন আমি বাংলাতে লিখে দেবো, যেহেতু আমি বাংলায় ব্যবহার করব। আপনার সফলতায় না আমাদের মূল লক্ষ্য। ওকে, আমি এই কথাটা লিখে দিলাম এখানে। এরপরে ওয়েব জিনিয়াস বিডি, এরপর আর কি কি রাখতে আমার কিন্তু আমি আমার ইনফরমেশন গুলো দিতে পারি, তাই না? যে ওয়েবসাইট লিঙ্ক, সরি ওয়েবসাইট www.web
geniusbd.com। ওকে, এরপর হচ্ছে আমি আমার ইমেইলটা দিয়ে দিতে পারি ওনাকে। ইমেইল এরকম অনেক লিখতে হবে দেখছি। এখানে এখনো দেখতেছি আমরা যে কনফার্ম এরিয়াটা যাচ্ছে না। ওকে, সরি, আমরা একটু নিচে নামিয়ে দিই। ওকে, ডান। আর কি দিতে পারি আমরা? ওকে, আমরা এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম আপাতত, এবং এখানে চেকমার্ক করে দিলাম। চেকমার্ক করার পরে আমার কি কি ইনফরমেশন এখানে দিয়ে দিলাম কিন্তু, যে এইগুলো আমার লাগবে, যে ব্যানার হেডলাইন কি হবে, এরপর হচ্ছে ট্যাগলাইন আমার কি হবে এটা দিয়ে দিলাম, এরপর আমার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিলাম, এগুলো মানে আমার রিকোয়ারমেন্টগুলো। আর হাই কোয়ালিটি ইমেজ টিমেজ দিতে পারি আমি। এরপর আমি জাস্ট এখানে অর্ডার করে দেবো। ওকে, ডান। ওকে, দেখেন আমার কিন্তু অর্ডারটা ডান হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখান থেকে কিন্তু আপনি দেখেন অর্ডার করার পরেও কি কি ইনফরমেশন পায়। একটা ফাইবার যাচ্ছে, রিভিউ যাচ্ছে। ওকে, আমরা একটু পরে দেবো। তো দেখেন এখান থেকে অর্ডার করার পরেও কিন্তু এখানে কি কি চাচ্ছে, যে আর ওই যে আমি এখানে চাইলে এখান থেকে আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এখান থেকে অর্ডার করার পরে কিন্তু করা যায়। আর এখানে আমাদের কি কি ইনফরমেশন আছে, এখানে তার গিকটা আছে, এখানে অর্ডার ফ্রম কাকে করছে, আমি ডেলিভারি টাইম কখন হবে না হবে, টোটাল প্রাইস কত হয়েছে সেটাও দেখাচ্ছে, অর্ডার নাম্বারটাও দেখাচ্ছে এখানে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি কিন্তু তার সাথে এখান থেকে এখন কনভারসেশন করার অপশনটা পেয়ে গেছি। আমি কিন্তু তার সাথে এখন কনভারসেশন করতে পারছি, কিন্তু অনলাইনে আছে সেটাও দেখাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। এইভাবে আসলে একটা ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার করে থাকে। তো এখান থেকে ডিটেলস গুলো আমরা দেখতে পারবো, কি আছে ডিটেলস এগুলো, এরপর রিকোয়ারমেন্ট কি ছিল সেগুলো দেখতে পারবো। এখানে দিয়ে দিচ্ছি আমরা। এরপর ডেলিভারি, আমার ডেলিভারি হয়নি, ডেলিভারি হলে আমরা এখানে ডেলিভারিটা দেখতে পারবো। তো আজকের মতো এই পর্যন্তই। আসলে ডেলিভারি হলে কি হয় বা কি কি অপশন আছে সেই বিষয়গুলো হচ্ছে আমরা ডেলিভারি হওয়ার পরে আমরা দেখবো, বা ক্লায়েন্ট রিভিউ কিভাবে দিতে পারে না দিতে পারে, কি কি অপশন আসে না আসে সে বিষয়গুলো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন ছিল, কোনো কিছু নতুন শিখতে পারছেন কিনা সেই বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট পার্টটা কতদিনের মধ্যে চান সে বিষয়টাও কমেন্টে জানিয়ে দিবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।